বৈধ হোক বা অবৈধ হোক আওয়ামী লীগ আমলে ইচ্ছা মতো রায় দেওয়া হতো বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিলে খালাস পেলেন এটিএম আজহারুল ইসলাম এবং অন্য কোনো মামলা না থাকলে তাকে কিন্তু দ্রুত মুক্তিরও নির্দেশ দেওয়া হয়েছে। আপনি উপস্থিত রয়েছেন সেখানে, জানাবেন আপনার কাছে আর কি তথ্য রয়েছে। জি দেখুন, আপনি ঠিকই বলছিলেন। এখন মূলত এখান থেকে ঘন্টা তিনেক আগে এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়ে আপিল বিভাগের যে 7 জন বিচারপতি, প্রধান বিচারপতির নেতৃত্বে তারা যে রায় দিয়েছেন, সেই রায়ের একটি লিখিত কপি বের হওয়ার কথা এবং সেটি বের হলেই এটি মূলত এখান থেকে, যেহেতু এটা ট্রায়াল কোর্ট হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল হয়ে কারাগারে যাবে এবং তারপরেই কিন্তু এটিএম আজহারুল ইসলাম তিনি কারাগার থেকে মুক্তি পাবেন। সেই প্রক্রিয়াটি এখন চলছে। জামাতের আইনজীবীরা বলছেন তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব লিখিত রায়ের কপি হাতে পেতে, কারণ এখন সবার একটাই চিন্তা ভাবনা যে কখন এটিএম আজহারুল ইসলাম তিনি মুক্তি পাচ্ছেন। কারণ সেই 2012 সাল থেকেই কিন্তু তিনি গ্রেপ্তার এবং 2014 সালের পর থেকে প্রায় 12 বছর তিনি কিন্তু কন্ডেম সেলে রয়েছেন মৃত্যুদণ্ডের বিধান মাথায় দিয়ে। তো সব মিলিয়ে আজকে এই রায় ঘোষণার পরে এখানে জামাতের নেতারা, কিছুক্ষণ আগে জামাতের আমিরের বক্তব্য যেমনটা আমরা শুনছিলাম, যে তারা একই কথা বলছেন এখানে যারা এসেছিলেন, যে সত্যের বিজয় হয়েছে। দেখুন, মানবতা বিরোধী অপরাধের মামলা এটি প্রথম কোনো মামলা যেটি রিভিউ থেকে কোনো আসামি খালাস পেলেন। আর এটিএম আজহারুল ইসলাম যখন সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন, সেই সময় জামাতের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল, মতিউর রহমান নিজামী, গোলাম আজম এবং যেই মুজাহিদ সহ যারা ছিলেন, তারা সবাই কিন্তু ওই সময় বিভিন্ন দণ্ড মাথায় নিয়ে কেউ কারাগারে মারা গেছেন, কেউ সরাসরি ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়ে মৃত্যু হয়েছে। তো সব মিলিয়ে তিনি, আইনজীবীরা বলছেন যে তিনি আসলে ভাগ্যবান, কারণ তিনি বেঁচে ছিলেন এবং সর্বশেষ 5 আগস্টের পরে সরকার পরিবর্তনের পর আজকে তারা ন্যায় বিচার পেয়েছেন। এটি জামাতের নেতাকর্মীরা বা জামাতের আইনজীবীরা তাদের দাবি। আজকে যখন অ্যাপিলেট ডিভিশন সকাল 9টার সময়, সকাল 9:30টার পরে যখন বসে, ঠিক তখন শুরুতেই কিন্তু প্রধান বিচারপতি এই রায় ঘোষণা করেন এবং রায়ের শুরুতেই তিনি বলেন যে সর্বসম্মতিক্রমে, 7 বিচারপতির সর্বসম্মতিক্রমে তারা কিন্তু এটিএম আজহারকে খালাস দিয়ে দিচ্ছেন। দেখুন, এখানে দুটি পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। আদালত বলেছেন যে এর আগে এই আপিল বিভাগে যখন এই সংক্রান্ত মামলার কাগজপত্র এসেছিল, তখন কিন্তু যথাযথভাবে সেই কাগজপত্রের মূল্যায়ন হয়নি। তার মানে একটি বিষয় যে তখন এই কাগজপত্রের মূল্যায়ন হলে এটিএম আজহার খালাস পাওয়ার কথা, কারণ সেই সময় যে সমস্ত সাক্ষী তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল বা এটিএম আজহারের বিরুদ্ধে যে সমস্ত তথ্য উপস্থাপন করা হয়েছিল, সেগুলো সত্য নয় এবং বলা হচ্ছে যে সেই সাক্ষ্যগুলো সাংঘর্ষিক সাক্ষ্য ছিল, যার কারণে, যার ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেটি যথাযথ ছিল না। আজকের এই রায়ের ফলে সেই বিষয়টি আবার প্রমাণ হলো, এটিএম আজহারের আইনজীবীরা কিন্তু তাই বললেন। জি, হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন জাহিদুল বাশার।